2017 সাল থেকে আমার ডান হাতের এখানে লিগামেন্ট নাই, লিগামেন্ট ছিঁড়ে গেছে। সো আমার কথা হচ্ছে আমি এত বছর ধরে খেলতেছি, কেউ কি কখনো এই জিনিসটা জানতে পেরেছেন? ইংল্যান্ডের কন্ডিশনে কেন দুটো পেসার? এটার রিজন হচ্ছে যে আমরা এই দুই পেসারকেই কিন্তু লাস্ট 6 মান্থ ধরে কিন্তু টিমের সাথে কন্টিনিউয়াসলি তারা খেলতেছেন। সো আমাদের আমি মনে করি যে চিন্তা এটাই ছিল যে এমন প্লেয়ার আসলে ক্যারি করা যারা হচ্ছে মানে রেডি টু প্লে ওয়ার্ল্ড কাপে। কারণ মারুফার কথা যদি বলি, সে কনসিস্টেন্টলি বলবো টিমের জন্য অনেক ভালো করে আসতেছে, পারফর্ম করছে। এবং তৃষ্ণাও কিন্তু বলবো যে প্রুভেন অলমোস্ট, কারণ লাস্ট সিরিজে আমি ওর পারফরমেন্স দেখেছি এবং কোয়ালিফাইও দু একটা ম্যাচে যে সুযোগ পেয়েছে ওখানে সে ভালো করেছে। সো মোরালেস আমরা দুটো প্লেয়ারকেই আমরা খেলাতে পারবো এরকম রেডি প্লেয়ারই নিয়ে যাচ্ছি। সো এখন আমাদের হাই টাইম হচ্ছে এই দুটো প্লেয়ারকে আমরা কীভাবে টেক কেয়ার করতেছি, মেনটেন করে, এবং যারা যেন ফুল ওয়ার্ল্ড কাপে অ্যাভেলেবেল থাকে সেটা মেকশিওর করা। সর্বপ্রথম হচ্ছে লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে আমরা একটা ম্যাচ উইন করেছিলাম দুবাই। দেন কিছু ভালো ক্রিকেট ওখানে খেলেছে, বাট ম্যাচ উইন আমরা করতে পারিনি। সো ফার লাস্ট ইয়ার থেকে আমার কাছে এইবার যেটা মনে হচ্ছে আমাদের এর থেকে বেটার পসিবিলিটিস আছে যে আরও ম্যাচ উইনের সংখ্যা বাড়িয়ে তোলা। এবং কারণ হচ্ছে আমি যেটা ফিল করি যে টিমের ভিতরে এখন অনেক পারফর্মার অ্যাড হয়েছে, যেটা আগে ছিল না। আগে দু একটা প্লেয়ারের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিল টিম, বাট এখন নাওয়াডেজ কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে কাম আপ করতেছে টিমের পারফরমেন্সে, এবং তারা আছে। এবং স্পেশালি হচ্ছে প্লেয়ারদের ভিতরে যে হাংরিনেসটা আছে যে না, আমরা আসলে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে ভালো খেলতে চাই না, শুধু আমরা ম্যাচ উইন করতে চাই। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এবার আমরা আরও বেটার ওয়েতে আরও 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তাভাবনা আমাদের আছে। এবং ডেফিনেটলি টিমের যে অবস্থান এখন, এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি T20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেকটিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো লাস্ট অনেক ওয়ার্ল্ড কাপের থেকে। প্রথমত যেটা আপনি বলেন প্রিপারেশনের যে বিষয়টা, আমি বলবো যে প্রত্যেকবার আইসিসি কোনো টুর্নামেন্ট খেলার আগে কখনোই আমরা কোনো ইন্টারন্যাশনাল সিরিজ বা ওইরকম কোনো প্রিপারেশন পাইতাম না একদমই। সো এটা আমাদের একটা কমপ্লেন ছিল। সো ওই দিক থেকে কিন্তু এবার আমাদের সেটা নেই, কারণ আমরা শ্রীলঙ্কার সাথে 3টা ম্যাচ ওখানে খেলেছি, এবং সামনে যে আরও 4টা ট্রাইনেশন সিরিজে 4টা ম্যাচ খেলবো আমরা। সো আমাদের জন্য এর থেকে বড় আইডিয়াল কোনো প্রিপারেশন হতে পারে না। প্লাস হচ্ছে আইসিসি থেকে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ আছে। সো আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা গুড এনাফ ওয়েতে যেই আসলে মেন ম্যাচ খেলতে যাব, সে ইনাফ প্রিপারেশন হবে টিমের জন্য। এবং বড় টুর্নামেন্টের আগে প্রত্যেকটা কম্বিনেশন ঝালে নেওয়ার জন্য আমাদের ইনাফ টাইম থাকবে স্টিল। আর যেটা হচ্ছে যে বাংলাদেশের ফ্যাসিলিটি ওয়াইজ যা যা আসলে করার দরকার, যা যা আমাদের পাওয়ার মতো ছিল, সেগুলো আমরা পেয়েছি, এবং আমরা চেষ্টা করেছি প্লেয়াররা যতটুকু সম্ভব সেটাকে কাজে লাগানোর জন্য। আর তাজনেহারের কথা যেটা বললেন যে অনেক সময় আপনি কিছু কিছু প্লেয়ারকে দেখবেন যে আপনি যেটা বললেন স্টার্সে বললেন 8 ম্যাচে 7 রান এই টাইপসের কিছু, বা কিছু খুবই অল্প রান, ও 8টা ম্যাচ খেলছে, বাট প্রত্যেকেই কিন্তু গুড এনাফ অপরচুনিটি পায় না। অনেক সময় হয় T20 ম্যাচগুলোতে একটা প্লেয়ারকে 2 বলের জন্যও নামতে হয়, 3 বলের জন্য নামতে হয়, বা এমন একটা সিচুয়েশনে তাকে নামতে হয় যেখানে যে আসলে চাইলেও ওইভাবে ওকে যেই হচ্ছে হিট করতে হয়। সো আইদার ওকে রান ও করতেও পারে, আবার নাও করতে পারে। বাট আমরা সিলেক্টাররা বা হচ্ছে আমরা টিম ম্যানেজমেন্টে যারা থাকে, বা আমি যেটা দেখি যে ওই প্লেয়ারগুলো আসলে প্র্যাকটিসে কেমন করতেছে, বা প্র্যাকটিস ম্যাচগুলোতে তার অ্যাবিলিটি কেমন দেখাচ্ছে, বা স্পেসিফিক রোলের জন্য। তো তাজনেহারকে অ্যাড করার এটা একটা রিজন ছিল, কারণ ওরা হিটিং অ্যাবিলিটি যেটা হচ্ছে সিলেক্টর স্যার অলরেডি মেনশন করেছেন, যারা হিটিং অ্যাবিলিটি আছে। তো সোফার তাকে আসলে আমরা এরকম গুড এনাফ অপরচুনিটি দিতে পারি না, যেখানে সে আসলে একটু টাইম নিয়ে ফ্লেক্সিবল ওয়েতে যে আসলে নিজে রান করতে পারবে। সো বরাবরও প্রেশারে ব্যাটিং করেছে। সো হয়তো এই জন্য ওর হচ্ছে রান দেখার মতো না টিমে, বা হচ্ছে যখন সে খেলেছে। সো আমরা আশা করছি যে তাকে আসলে এরকম একটা অপরচুনিটি দেওয়া, এবং লাস্ট 2টা প্র্যাকটিস ম্যাচ এখানে, প্লাস হচ্ছে শ্রীলঙ্কা সিরিজের আগেও যে প্র্যাকটিস ম্যাচগুলো আমরা বিকেএসপিতে খেলেছি, তার কিছু সিগনিফিকেন্ট বলবো যে পারফরমেন্স ছিল ওখানে দেখার মতো। সো ওই থেকে চিন্তা করে আসলে তাকে সিলেকশনে রাখা হয়েছে। অবশ্যই, কারণ দেখেন আমি যেখানে ব্যাটিং করি সেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা। সো ওইখানে যদি আমি বিগত লাস্ট 2 বছরে বা 3 বছরে, বা বলতে পারেন পুরো ক্যারিয়ারে যেভাবে ব্যাটিং করে আসছি, স্পেশালি T20 ফরম্যাটে, সেভাবে লাস্ট কিছুদিন হয়তো বা ব্যাটিং করতে পারিনি। বাট আমার কাছে মনে হয় আমার নিজের প্রতি আমার ফেথ আছে, এবং টিম ম্যানেজমেন্টেরও আছে, এবং লাস্ট কিছুদিন ধরে যেভাবে প্র্যাকটিস করছি, স্পেশালি আমি হচ্ছে একটা মোমেন্টামের অপেক্ষা, সামনে যে ট্রাই নেশন সিরিজ আছে ট্রাই করব আমি আমার নিজেকে সেম আগের মতো করে দেখতে, কারণ এটা অনেক বেশি বলবো যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে টিমের জন্য। কারণ প্রত্যেকবার দেখছি যে আমরা 2-একটা জায়গায় আসলে ল্যাক করছি, যার জন্য ম্যাচ উইন করছি না। সো আমার পারফরমেন্সটা টিমের উইনিংয়ের ফরে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো লুকিং ফরওয়ার্ড যে সামনে যেন আমি আমার খেলাটা খেলতে পারি। না, একদমই নাই। দেখেন আমি জানি না এই জিনিসটা আসলে কেন বারবার আসতেছে। আমি একটা কথা বলি, 2017 সাল থেকে আমার ডান হাতের এখানে লিগামেন্ট নাই,
লিগামেন্ট ছিঁড়ে গেছে। সো আমার কথা হচ্ছে আমি এত বছর ধরে খেলতেছি, কেউ কি কখনো এই জিনিসটা জানতে পেরেছেন? মানে কি, তা আমি তো ক্রিকেট খেলে আসতেছি। সো এটা আমি এই জন্য বলতেছি যে রিসেন্টলি আমি জানি না এই জিনিসগুলো কেন আসতেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি 100% ফিট এনাফ, তাই বলে আমি হচ্ছে সিলেক্টেড হয়েছি T20 ওয়ার্ল্ড কাপের টিমে। আর সব থেকে বড় কথা যে প্রত্যেকটা প্লেয়ারের কিছু না কিছু ছোটোখাটো নিগলস থাকে। বিশ্বের কোনো প্লেয়ারই আসলে বলতে পারবে না তার কোনো ইনজুরি নেই, ছোটোখাটো প্রবলেম ইস্যু থাকে, বাট সেগুলো ম্যানেজ করে সবাই খেলে। সো এই সেম জায়গাতে আমি এবং বাকি প্লেয়াররাও যে ছোটোখাটো যে বিষয়গুলো আছে যেগুলো ম্যানেজ করে খেলা যায় সেগুলো আমি খেলছি, এবং সেটা কখনোই আমার মনে হয় না যে মাঠে কোনো ইফেক্ট করেছে। ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যেটা বলবো যে স্বর্ণা স্পেশালি আমি যেটা বলবো ওর যে অ্যাবিলিটি আছে ক্রিকেট খেলার, যেইভাবে ও পারফর্ম করছে, বাট সে কনসিস্টেন্ট না টিমের জন্য। বাট ওর ক্যাপাসিটি অনুযায়ী ও যদি ক্রিকেটটা খেলতে পারে এবং কনসিস্টেন্ট হয় টিমের জন্য, যে লাস্টের দিকে যে হিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, ওর বড় খেলার অনেক বেশি বলবো যে ক্যাপাসিটি আছে, সেই অনুযায়ী যদি ক্রিকেটটা খেলতে পারে সেটা আমাদের টিমের জন্য অনেক বড় ইম্প্যাক্টফুল একটা জায়গা হবে। এবং রাবের যে বিষয়টা, ও ওয়ান্ডারফুল একজন বোলার, বাট ব্যাটিংটাও করতে পারে, বাট স্পেশালি ও যদি ওর বলে পোটেনশিয়াল অনুযায়ী যদি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারে সেটা আমাদের জন্য একটা এক্সট্রা কিছু অ্যাড হবে। সর্বপ্রথম বলবো যে আমাদের দলের জন্য একটা বিগেস্ট অপরচুনিটি, আমরা যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাই, যেহেতু আমরা যেমন টিম যেখানে আমাদের এক্সপোজারগুলো অনেক কম থাকে, সো আমরা সবসময় চাই ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, কারণ এটা সব থেকে বিগেস্ট স্পটলাইট বলা যেতে পারে, যেখানে ওয়ার্ল্ড ক্রিকেটের সব জায়গায় চোখ থাকে, নজর থাকে। তো স্পেশালি এসব জায়গায় যখন হচ্ছে আমরা বেটার পারফরমেন্স করি, তখন দেখা যাচ্ছে যে টিমকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, এবং স্পেশালি যখন ইন্ডিভিজুয়ালি প্লেয়াররা ভালো করে তখন তাদের জন্য বিভিন্ন অপরচুনিটি আসলে আসে। তো ওই দিক থেকে চিন্তা করলে বলবো যে আমাদের জন্য বিগেস্ট একটা চান্স, এবং টিমের অবস্থান অনুযায়ী, এবং আমি বলবো যে তারা সবাই পজিটিভ যে মাইন্ড ফ্রেমে আছে এখন বর্তমানে, সেই টিমটা যদি ওয়ার্ল্ড কাপে বেটার ক্রিকেট খেলতে পারে সেটা বাংলাদেশ উইমেন ক্রিকেটের জন্য অনেক বেটার হবে, এবং পার্সোনালি তো বলবো যে ইন্ডিভিজুয়ালি প্লেয়াররা অনেক বেশি বেনিফিটেড হবে। না, একদমই না। আসলে আমি জানি না প্রশ্নটা আসলে কি করেছিলেন এবং তিনি কিভাবে বলেছেন, বাট আমার এমন কোনো কিছু নেই যেটার জন্য আমার বিশ্রাম নিয়ে আসলে খেলতে হবে, এরকম কোনো কিছু না, বা এরকম না। আমি 100% ফিট আছি। না, আমি বলবো যে আমাদের দুটো ম্যাচে যেমন হচ্ছে আমি মনে করি যে আমাদের অনেক বড় চান্স থাকবে উইন করার, সেটা হচ্ছে একটা হচ্ছে নেদারল্যান্ড, একটা পাকিস্তান। সেকেন্ড হচ্ছে আমার কাছে যেটা মনে হয় ভারতের সাথে আমাদের খেলার অভিজ্ঞতা আছে, ভারত এবং সাউথ আফ্রিকার সাথে আমাদের ম্যাচ উইন করার অভিজ্ঞতা আছে। সো ওই দিক থেকে স্পেশালি ম্যাচ বাই ম্যাচ যাওয়ার প্ল্যানই আমাদের আছে, বাট স্পেশালি আমি যেটা বলবো যে যদি আমরা স্টার্টটা অনেক বেটার পাই, একটা মোমেন্টাম যদি ক্রিয়েট করতে পারি, সেটা ডেফিনেটলি আমাদের থ্রু আউট দ্য টুর্নামেন্ট অনেক বেশি হেল্প করবে। বাট আমি মনে করি যে এইবার এই টুর্নামেন্টে যে গ্রুপে আমরা আছি আমাদের অনেক বেস্ট পসিবল ওয়েতে আছে যেন আমরা অ্যাটলিস্ট 3টা ম্যাচ উইন করতে পারবো। টিম এক্সাইটেড, বাট আবার আমি বলবো যে অন্য দিক থেকে আমরা অনেক বেশি ফোকাসড, কারণ হচ্ছে লর্ডসের খেলাটা কিন্তু সবার লাস্টে একদম। সো এর আগে আমাদের আরও 4টা ম্যাচ খেলতে হবে। সো ফার বাট স্টিল ছোটো থেকে যখন আমরা ক্রিকেট খেলা শুরু করেছি বা দেখতেছি, কিছু ফেমাস গ্রাউন্ড আছে বা হিস্টোরিক্যাল প্লেসেস আছে যেখানে আসলে প্লেয়াররা যে খেলতে চায়, তো আমাদেরও সেম, আমরাও খুশি যে আমরা ওখানে আসলে একটা অপরচুনিটি এসেছে, এবং এটা কিন্তু আমরা কোয়ালিফাই আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম। চ্যাম্পিয়ন যে টিমটা ছিল তখনই আমরা শুনেছিলাম যে টিমটা চ্যাম্পিয়ন হবে মেবি তাদের একটা খেলা লর্ডসে হতে পারে। সো আমি তখন মেয়েদের সাথে এটাই কথা ছিল যে ইটস এ গুড অপরচুনিটি সবার জন্য, যে একটা এরকম হিস্টোরিক্যাল প্লেসে যে আসলে হিস্টোরি মেক করা। দেখেন, উনি তো অনেক দিন ধরেই হচ্ছে দলের সাথে নেই, তো ওনাকে আসলে কীভাবে চাওয়ার তো কোনো ওয়ে নাই আসলে। এখন টিমে যারা আছেন আমি মনে করি যে তারা অনেক দিন ধরে টিমের সাথে আছেন এবং দলের জন্য খুব ভালো পারফর্ম করে যাচ্ছেন। তো সো ফার আমার কাছে মনে হয় তাদের প্রতি ভরসা রাখছে। এবং মারুফ, স্পেশালি যদি মারুফার কথা বলি, আপনারা জানেন যে মারুফাকে প্রত্যেকটা টিমের প্লেয়ারই প্রত্যেকটা টিমই কিন্তু অনেক কাউন্ট করে খেলে। সো মারুফ অনেক বেশি ভাইটাল হবে, এবং তৃষ্ণা বলবো যে খুবই ভালো পারফর্ম করছে টিমের জন্য। সোফা দুজন প্লেয়ারই। দেখেন, অস্ট্রেলিয়ার সাথে আমাদের ডিফারেন্সটা অনেক বেশি অনেক সময় থাকে, বাট কোনো টিমে আনবিটেবল না। বাট আমি যেটা মনে করি যে অস্ট্রেলিয়ার সাথে খেলতে গেলে আমাদের কারেজের অনেক বেশি দরকার পড়বে, মাইন্ডসেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি প্লেয়ারদের ভিতরে একটা জিনিসই ছিল যে আগে যে জিনিসটা ছিল, আমরা অনেক সময় নাম চিন্তা করেই আসলে নিজেদের ভিতর থেকে গুটিয়ে নিতাম নিজেদেরকে, নাম মনে হয়তো বা তাদেরকে বিট করাই পসিবল না। বাট পজিটিভ মাইন্ডসেট এবং কারেজ নিয়ে যদি খেলা যায় যে না, আমরা পার্টিকুলার ডেটাই চিন্তা করতেছি, আমরা কাদের এগেনস্টে খেলতেছি সেটা আমরা চিন্তা করবো না, আমরা আমাদের বেস্ট পসিবল ওয়েতে ক্রিকেটটা খেলবো, সেটা চিন্তা করে যদি আমরা অস্ট্রেলিয়ার এগেনস্টেও খেলবো, আমার কাছে মনে হয় বেটার ক্রিকেট খেলা, কম্পিটিটিভ ক্রিকেট খেলা
খেলা এবং তাদেরকে টাফ সিচুয়েশন আমরা দিতে পারবো। স্ট্রাইক রেটের যে একটা বিষয়, আমি আপনাকে একটা জিনিস বলি যে এটার একটা বড় রিজন হচ্ছে যে কনসিস্টেন্সি। কারণ প্লেয়াররা দেখা যাচ্ছে একদিনে, আমি যদি রিসেন্ট কিছু এক্সাম্পল আপনাকে বলি যে একটা ম্যাচে দেখা যাচ্ছে যে একজন 32 বলে হচ্ছে 50 করতেছে, পরের দিন সিচুয়েশন এমন ক্রিয়েট হচ্ছে সে আবার যে 48 বলে 50 করতেছে। সো ওই যে একটা স্ট্রাইক রেট মেনটেনের যে বিষয়টা, সিচুয়েশন ওয়াইজ ওটা আমরা মেনটেন করতে পারতেছি না অ্যাজ এ ব্যাটিং ইউনিট। স্পেশালি এরকম বড় ইনিংস খেলার অপরচুনিটি কিন্তু টপ অর্ডারেই থাকে। সো টপ অর্ডারে আমরা যেরকম হয় যে অনেক সময় যখন ওপেনার থেকে বা স্পেশালি পাওয়ার প্লেতে ভালো একটা স্কোর আসে, পরে যে ওই মোমেন্টামে আমরা বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারি। কিন্তু আবার যখন আর্লি 2-3টা উইকেট পড়ে যাচ্ছে, পরে যে হচ্ছে আমাদেরকে একটু হলেও ধরে খেলতে হচ্ছে, যখন ওই সময় আসলে এরকম হাই রেটেড হচ্ছে স্ট্রাইক রেট মেনটেন করা হয়ে ওঠে না। সো আমি মনে করবো যে এটা একটা বিগেস্ট একটা ইস্যু, যেটা হচ্ছে আমাদেরকে এই স্ট্রাইক রেটের একটা তারতম্য সৃষ্টি করে দিয়েছে। গুড কোয়েশ্চেন। আপাতত আমি যেটা বলতেছি যে হ্যাঁ, অনেক সময় হয় কি যে আমরা নাহিদাকে এত বেশি ম্যাচের জন্য ও খেলে, যার জন্য আমরা হচ্ছে মেঘলাকে ওভাবে অপরচুনিটি দিতে পারি না। বাট ওকে আমরা কিন্তু প্র্যাকটিস ম্যাচেস বলেন, অন্যান্য সময়গুলোতে ওকে সেম ওয়েতেই আসলে প্রিপেয়ার্ড রাখার চেষ্টা রাখি, যে যেন হচ্ছে ও যখনই সুযোগটা পায় সে যেন হচ্ছে সেম ওয়েতে আসলে নিজের পারফরমেন্স ডেলিভার করতে পারে। তো ও সবসময় আমি চেষ্টা করে যে ওর মাইন্ডসেটটা যেন এরকম পজিটিভই থাকে। ও নিজেও জানে আসলে ও অপরচুনিটি অনেক কম পাবে, বাট ও চেষ্টা করে নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার রাখার, কারণ যখন অপরচুনিটি আসবে দলের জন্য সে ডেলিভার করতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.